হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার দাবিটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশনে। মোর একটাই দাবি, বাংলাদেশ সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে, বাংলাদেশে যতগুলো আইনজীবী আছে তাদেরকে জাতীয়করণ করা হোক। কেন তাদের জাতীয়করণ করা হবে? কারণ সব উকিলই তো আর মামলা পায় না, তাই না? গুটি কয়েক উকিল মামলা পায়। দেখা যায় যে অনেক উকিল মানবেতর জীবন যাপন করে, সব উকিলে মামলা পায় না। আরো কথা হচ্ছে, এরা অনেক শিক্ষিত, অনেকগুলো লেখাপড়া করে উকিল হইতে হয়। হুম। তারপরে অনেক ধাপে পরীক্ষা দিতে হয়, প্রায় বিসিএস এর মতো পরীক্ষা দিয়ে তাদের পাশ করে উকিল হতে হয়। তা তারা যদি রাষ্ট্রীয়ভাবে কোনো সুবিধা না পায়, তাহলে এতগুলো পড়াশোনা করে লাভ কি হলো বলেন? এজন্যে সবাই চাচ্ছে জাতীয়করণ হোক। সবাইকে দেখতেছি, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সবাই করছে আমাকে জাতীয়করণ করো, আমাকে জাতীয়করণ করো। তা উকিল বাদ যাবে কেন? এই যে গতকাল ধরে আনসাররা বলতেছে আমাদের জাতীয়করণ করো। ও বাবা, তোমরা এতদিন কইছিলা, এতদিন তোমরা জাতীয়করণ করতে পারোনি? বিগত 15 বছর বা তারও আগে, আরো তোমরা তো অনেক দিন ধরে আসো, তারও আগে থেকে তোমরা জাতীয়করণ করতে। এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার এসে তোমাদের জাতীয়করণ, তাই এই জন্য আমার দাবি, সকল উকিলের পক্ষ থেকে আমি দাবি উত্থাপন করলাম, আমাদের সকল আইনজীবীকে জাতীয়করণ করতে হবে। সরকারিভাবে আমাদের সুযোগ সুবিধাটি দিতে হবে, সবকিছু আমাদের বেতন দিতে হবে, ভাতা দিতে হবে, ঈদ বোনাস দিতে হবে, আমাদের সবকিছু দিতে হবে। কারণ মামলা আর কত পাওয়া যায়? এত বড় একটা মেধাবী একটা দল আইনজীবী, দেশের একটা বড় অংশ, দেশের ভূমিকা পালনকারী একটা বড় অংশ হলো আইনজীবী। সেই আইনজীবীদেরকে কেন ঠগানো হবে? কেন তাদেরকে সুবিধা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে না? তাদেরকে জাতীয়করণ করা হোক, প্রতিটা উকিলকে একদম সরকারি করা হোক, যা জাতীয়করণ করা হোক, তাদের সব সুযোগ সুবিধা দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। হ্যাঁ, তাদের একদম চাকরিজীবীর মতো করা হোক। কারণ তারা তো আর এমনি এমনি আসে না, অনেক নিয়োগ পরীক্ষার মাধ্যমে তারা আসে। তারা এসে যদি কোনো বেতন টেতন ভাতা টাতা না পাইলো সরকারিভাবে, তাহলে কি লাভ হলো এতগুলো পড়াশোনা করে? আর দামও দিতে চায় না মানুষ। হ্যাঁ, যখন একজন উকিল পাশ করার পর সে অগাধ টাকার মালিক না হয়, তখন কিন্তু অনেকে দামও দিতে চায় না। তাই তাদেরকে যদি সরকারিকরণ করা হয়, তাহলে তারা সরকার থেকে অনেক কিছু সুবিধা পাবে। তাদের একটা জাস্ট একটা ভারত থাকবে আর কি। তা আমারও অনুরোধ, যেমন আনসাররা জাতীয়করণ চাচ্ছে, এরা বা এতদিন কইছিল হঠাৎ আসি জাতীয়করণ, তারাই 15 বছর ভোট দিল, দিয়ে এখন তারাই করছে হামাক জাতীয়করণ করো। তা আমরা আইনজীবী এতগুলো লেখাপড়া করি, হায়ার এডুকেটেড পার্সন আমরা, তারপরে 3-4 ধাপের পরীক্ষা দেই, দিয়ে মেধার মাধ্যমে আমরা আইন পেশায় আসি। তো আইন পেশায় এত কিছু মানে কাঠখড় পুড়িয়ে আসার পর, তা আমরা যদি সরকারিভাবে কিছু না পাই, তাহলে একটা বেদনাদায়ক বিষয় না? সেই জন্য আমি বলছি, সকল উকিলের পক্ষ থেকে আমাদেরকে সরকার যেন মানবিক দৃষ্টি দেয় আমাদের দিকে মানবিক দৃষ্টি দিয়ে আমাদেরকে যেন জাতীয়করণ করা হয়, আমাদেরকে যেন রাষ্ট্রীয় সুবিধাদি প্রদান করা হয়, আমাদের যেন একটা পেনশনের ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয়ভাবে। আমরা মারা গেলে যেন এই বেশি না 1 কোটি টাকা যেন পাই। কারণ যেহেতু আমরা অনেক শিক্ষিত, তা আমরা মরলে যেন 1 কোটি টাকা সরকারিভাবে পাই, সরকার থেকে পাই। এই ব্যবস্থা যেন মাননীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার আমাদের করেন, আমি এই আশাই করতেছি আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে সকল উকিলের পক্ষ থেকে। কারণ দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই আইনজীবী সমাজ। আইনজীবী সমাজকে যদি আমরা অবহেলা করি, তাদের স্বার্থ না দেখি, তাহলে একটা কেমন বিষয় হয় না? সেই জন্য সরকারকে সবার আগে, সবগুলো স্বার্থের আগে আগে আইনজীবীদের স্বার্থ দেখতে হবে তাদের। এই সরকারকে আমার বিনীত অনুরোধ, মাননীয় সরকার, আপনি আইনজীবীদের দিকে একটু দৃষ্টি দেবেন, আইনজীবীদেরকে একটু বেতনের আওতাভুক্ত করবেন। কারণ সব আইনজীবী তো আর কামাই করতে পারে না।
কিছু আইনজীবী আছে সারাদিনও কামাই করতে পারে না, সব আইনজীবীর কাছে মক্কেলও যায় না। তাই আমি বারে বারে যেটাই অনুরোধ করতেছি, আমাদের একটু সুদৃষ্টি দেন মাননীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সকলের মতো সকলের দিকে যেমন সুদৃষ্টি দিচ্ছেন মাননীয় সরকার। এই যে আনসাররা চাচ্ছে কি কি, পুলিশরা কি কি চাইলো, আবার কয়দিন পর ওই চকিদের ভাইয়েরাও চাইবে, হ্যাঁ, তারপরে দেখা গেল যে সেনাবাহিনী ভাইয়েরাও চাইতে পারে। তা আমরা একটা সমাজের এত বড় একটা অংশ, একটা দেশের একটা এত বড় একটা অংশ আইনজীবী, তা আমরা কেন চাইতে পারি না? দয়া করে আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়েন, আমাদেরকে একটু সুযোগ সুবিধা দিয়ে দেন, যেন আমাদের দাম টাম একটু বাড়ে, যেহেতু আমাদের একটু দাম টাম কম সমাজে। তা আমাদের দিকে একটু দৃষ্টি দেন, আমরা যেন একটু রাষ্ট্রের সুবিধা পাই, একটু বেতন ভাতা পাই। বেশি না দেন, সরকারি চাকরিজীবী যা দেন তার অর্ধেক দিলেও হবে, সমস্যা নাই। সরকারি চাকরিজীবী যদি 40,000 দেন, তা আমাকে 20,000 দিলেই হবে। হ্যাঁ, আর কথা হচ্ছে আমাদের সরকারি আওতাভুক্ত করতে হবে, মানে রাষ্ট্রীয় খাতে জাতীয়করণ করতে হবে, যে আইনজীবীরাও সরকারি, হ্যাঁ, মানে বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত করতে হবে আমাদের। আমরা আইনজীবী তো তালিকাভুক্ত আসি, বার কাউন্সিলের, হাইকোর্টের, এগুলো তো তালিকাভুক্ত আসি। এটা বাদেও আমাদের সরকারি তালিকাভুক্ত করতে হবে, যে জাতীয়করণ যাকে বলে, আনসার ভাইরা যেটা চাচ্ছে জাতীয়করণ করতে হবে, সেরকম আমাদেরও একটু জাতীয়করণ করবেন দয়া করে মাননীয় সরকার। আমি এটাই বলতেছি, বেশি কিছু চাওয়ার নাই, শুধুমাত্র জাতীয়করণ করবেন, মাসে মাসে হাফ ভাতা বেতন দেবেন, আর একটু রিটায়ার্ডের সময় 60 বছর বয়স হইলে, 60-62 বয়স হইলে একটু ওই 1 কোটি টাকা একটু আমাদের একটু পেনশন দিলেই হবে, আর বেশি কিছু লাগবে না। আমার মাননীয় সরকারের কাছে এইটা আমার আকুল আবেদন, দয়া করে আমার আবেদনটা আপনারা গ্রহণ করবেন, আমাদের আইনজীবীদের একটু সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন, একটু সুদৃষ্টি দেবেন আমাদের, দয়া করে সকলের মতো, সকলের যেমন সুদৃষ্টি দিচ্ছেন আমাদেরকেও একটু সুদৃষ্টি দেবেন, ঠিক আছে না? তা এই হলো কথা, যে আমাদের অন্তত একটু ঠগান না, আমাদের দিকেও একটু সুদৃষ্টি দেন। আমরা অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত, অনেক লেখাপড়া করতে হয়, আবার অনেক ধাপে পরীক্ষা দিয়ে একজন আইনজীবী হতে হয়, অনেক কাঠখড় পোয়াইতে হয়। এত কিছু করে যদি একটু সরকারি কোনো সুবিধা না পাই, তাহলে কেমন হয়? বার আলাদা, বার আলাদা, স্বায়ত্তশাসিত ঠিক আছে, বার কাউন্সিল স্বায়ত্তশাসিত, কিন্তু আমরা জাতীয়করণ চাই, একদম জাতীয়করণ, একদম সরকারের আওতাভুক্ত চাই, আমরা সরকার থেকে সুবিধা দিই চাই। এইটা হইল কথা, এর থেকে আর বেশি কথা কি? আনসারদের মতো আইনজীবীদেরও বাতিল ঘোষণা আনসারদের মতো আইনজীবীদেরকেও বাতিল ঘোষণা করবে কেন? আমরা কি আনসারদের মতো নাকি? আনসাররা কি 8 পাস, 9 পাস, 10 পাস, মেট্রিক পাস, আর আমরা আইনজীবীরা হায়ার এডুকেটেড, আমরা হায়ার এডুকেটেড, আমরা হইলাম মাস্টার্স পাস, আমরা হইলাম ডিগ্রি পাস, আমরা আবার ল পাস, আমরা আলাদাভাবে ল পাস করি, আবার আমরা 3 ধাপের পরীক্ষা দেই, আমরা কঠিন পরীক্ষার মাধ্যমে, বিসিএস পরীক্ষার মাধ্যমে আমরা আইনজীবীতে অন্তর্ভুক্ত হই, বার কাউন্সিলে অন্তর্ভুক্ত হই। তা আমাদের আনসারদের সাথে কেন তুলনা করবেন আমার প্রিয় বন্ধু? এটাই বলেন আমাকে। আইনজীবীদের সঙ্গে আমাদের কখনোই তুলনা হয় না। আমি একটা ন্যায্য দাবি চাচ্ছি, যে আমরা এত একটা হায়ার এডুকেটেড পার্সন, আমরা কতগুলো পরীক্ষার মাধ্যমে আইনজীবী তালিকাভুক্তর অন্তর্ভুক্ত হওয়ার পরও কেন আমরা সরকারিভাবে কিছু সুবিধা পাবো না? কেন আমাদের জাতীয়করণ করা হবে না? এটাই শুধু আমি দাবি উত্থাপন করছি। না না না, সেটা হবে কেন? সেটা হবে না। আমি আইনজীবীদের সুবিধা চাচ্ছি, সবাই সুবিধা চাচ্ছে, তা আমি চাবো না কেন? আমাদেরকে জাতীয়করণ করা হোক, আমাদের সরকারি করা হোক, এটা আমি মাননীয় সরকারের কাছে আকুল আবেদন করতেছি। আমাদের আইনজীবীদের জাতীয়করণ করা হোক, তাদের সরকারিভাবে বেতন ভাতা দেওয়া হোক। কেন আমরা বেতন ভাতা পাবো না বলেন প্রিয় বন্ধু আশিকুর রহমান? আমি এই জন্য মাননীয় সরকারকে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের আইনজীবীদেরকে জাতীয়করণ করা হোক।
বার কাউন্সিল তো আছে, ওটা আলাদা, হাইকোর্ট তো আছে, ওটা আলাদা। কিন্তু আমি চাই সরকার আমাদের জাতীয়করণ করুক, সরকারি আওতাভুক্ত করুক আমাদের, সরকারের মানে একদম সরকারের খাদে নিয়ে যাও, এইটা আমি চাচ্ছি। তা আপনারা কি বলেন বন্ধুগণ, বলেন। আমার এখানে অনেক অ্যাডভোকেট বন্ধু, একজন তো বললো আমার এখানে অনেক অ্যাডভোকেট বন্ধু আছে, বলেন আমি কি দাবিটা কি খারাপ করছি? আপনাদের স্বার্থে বলেন আমাদেরও জাতীয়করণ করা হোক। সবাই চাচ্ছে না, সবাই তো চাচ্ছে জাতীয়করণ করা হোক, মানে সরকারি টাকা সবাই খাবে, তা আমরা খাবো না কেন? আমরা কি আইনজীবী বানে ভাসিয়ে আসছি? বলেন আপনারা, আমরা কি আইনজীবী বানে ভাসিয়ে যাচ্ছি? আমরা কি সরকারের কোনো অংশ নই? আমরা কি শুধু সমাজ উন্নয়নের কাজ করব, দেশ উন্নয়নের কাজ করব? আমাদের উন্নয়নের কাজ কি সরকার করবে না? বলেন আপনারা। আমাদের তো উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। তাই সরকার যদি আমাদের একটু সুবিধা না দেয়, একটু জাতীয়করণ না করে, তাহলে কি লাভ হইলো বলেন? এতগুলো লেখাপড়া করি, এতগুলো পরীক্ষা দিয়ে আসিয়ে একটু বেতন ভাতা দিই, একটু পেনশন যদি না পাই, রিটায়ার্ডের পরে যদি একটু পেনশন না পাই, তাহলে কেমন হয়? অ্যাডভোকেট বন্ধুরা আপনারাই বলেন, আপনারাই বলেন। সব উকিল কি মামলা পায়? যে উকিল মামলা পায় না সে উকিল কি ভালো দিন যায়? আপনারাই বলেন। তা আমি আনসার ভাইদের পাশাপাশি আমিও আইনজীবীদের পক্ষে মাননীয় সরকারকে, মাননীয় আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করতেছি, আমাদের আইনজীবীদের প্রতি একটু সুদৃষ্টি দেবেন, আমাদের দয়া করে একটু জাতীয়করণ করবেন, যেন আমরা কিছু সুবিধা পাই সরকার পক্ষ থেকে, রাষ্ট্রীয় পক্ষ থেকে, রাষ্ট্রের কিছু সুবিধা আমরা ভোগ করতে পারি। কি বলেন আমার বন্ধুরা? এটা কি আমার অন্যায্য দাবি হয়েছে? সবাই তো দাবি চাচ্ছে জাতীয়করণ করো, তা আমাদেরও জাতীয়করণ করো। সবাই কয় এতগুলো লেখাপড়া করি উকিল হয়েছে, বেতন কত? বেতন আবার বেতন নাই, উকিল মামলা ধরে কামাই করে, তা যাই মামলা পায় না তার কি হবে কন? বেতন বেতন তো আমরা পাই না যে মাসে মাসে একটা সরকার থেকে একটা অংশ বেতন পাইলাম, সেটাও তো না। এই জন্য আমি মাননীয় সরকারকে একে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের দাবিটা একটু বিবেচনা করে দেখবেন সকল আইনজীবী পক্ষ থেকে। বেশি নাই আইনজীবী, কত 64,000 বা 65,000 এমন হবে সারা বাংলাদেশে। তাই এই সামান্য আইনজীবী কি আপনারা মাননীয় সরকার রাষ্ট্রীয়ভুক্ত করতে পারবেন না? দয়া করে একটু দেখেন। তবে সিনিয়র উকিলদের করার দরকার নেই, আমরা যারা জুনিয়র উকিল আছি, মানে সিনিয়র উকিল যে সিনিয়র উকিলদের 60-70 বয়স হয়ে গেছে, 50 হয়ে গেছে, 50 পার হয়েছে, এই সিনিয়র উকিলদের করার দরকার নেই। আমরা যারা জুনিয়র উকিল আছি, হ্যাঁ, এই 3-4 বছর আসছি বা নতুন আসতেছি, এদেরকে একটু জাতীয়করণ করবেন, সবাইকে করার দরকার নেই। কারণ আইনজীবী সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, রাষ্ট্রের একটা বিরাট একটা অংশ হলো আইনজীবী, বিরাট একটা অংশ। সে আইনজীবীকে দয়া করে ঠকাবেন না, দয়া করে তাদের রাষ্ট্রীয়করণ করুন, এটা অনুরোধ করতেছি। সবাইকে করা লাগবে না। 65-70 হাজার উকিলের মধ্যে মনে করেন যে 30-40 হাজার তো বয়স্ক হয়েছে, বাকি কত 30-40 এরকম, এই 30-40 হাজার উকিল যারা নবীন উকিল, আমরা জুনিয়র উকিল, আমাদের মতো উকিলদের একটু জাতীয়করণ করবেন দয়া করে। আর বেশি কিছু না চাই, এটুকুই চাই, জাতীয়করণ। বন্ধুগণ বলেন, আমার দাবিটা কি ঠিক হয়েছে না নাই হয়েছে? কারণ বিচারকরা তো সবে পায় সরকারিভাবে, জজ হয়, আইন পড়ে জজ হয়, সবকিছু পায়। তা আমরাও তো আইন পড়ি, পরীক্ষা দিয়ে উকিল হই, তা আমরা কেন পাবো না বেতন? কেন পাবো না আমরা কেন রাষ্ট্রীয় সুবিধা পাবো না, তাই না? তা আমাদেরও তো একটু পাওয়ার হক আছে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার। আমরা তো বার কাউন্সিলের অন্তর্ভুক্ত হয়েছি, আমরা তো রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়নি। আমরা চাই রাষ্ট্র আমাদের একটু অন্তর্ভুক্ত করুক। এই যে আনসাররা যেমন দাবি করতেছে জাতীয়করণ করো, তা আমাদেরও একটু জাতীয়করণ করো, এই কামনা করি মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে। আমাদের দয়া করে একটু জাতীয়করণ করেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে লাইভ, পরবর্তী লাইভ রাতে হতে পারে।